বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি। রাবণের বজ্র কাটান ও উল্টো বান সুরক্ষা মন্ত্র। এক কথায়, যদি কোনো লোক আপনার উপরে বান চালিয়ে থাকে, আপনার সব সব কাজ খিল মেরে থাকে, আপনাকে তান্ত্রিক বিদ্যা দিয়ে আপনাকে সব নষ্ট করে থাকে, তা আপনি সহজে কাটতে পারবেন এবং সেই যে করছে সেই বানটা তার উপরে দিয়ে আঘাত হানবে। তাই সবার কাছে অনুরোধ থাকবে, সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো লাগবে না, দয়া করে আল্লাহর রাস্তায় স্কিপ করে বেরিয়ে যাবেন, খারাপ মন্তব্য করবেন না। কারণ যতগুলো ভিডিও আপনাদের দিয়েছি, আপলোড করেছি ইউটিউবে, সব আপনাদের স্বার্থে, আপনাদের উপকারের স্বার্থে, যাতে আপনারা ভালো থাকতে পারেন, নিজের কাজ নিজে করতে পারেন। সর্বপ্রথম স্ক্রিনে মন্ত্রটা দেখেন, তারপর আমি নিয়ম সম্পূর্ণ বলে দিচ্ছি, আপনারা ধৈর্য ধারণ করে শুনবেন। এটার নিয়মটা হলো, যদি আপনার খিল মেরে থাকে, আপনার কার্যক্ষমতা সব বন্ধ করে দেয়। অনেকে আছে ব্যবসা করে, ব্যবসা বন্ধ করে দেয় দুষ্টতান্ত্রিকরা। অনেকে চাকরি করে, চাকরি বন্ধ করে দেয়, চাকরিতে যেতে পারে না। অনেক আছে দেখবেন তান্ত্রিক কাজ করে, কবিরাজি করে, এমন কায়দায় কবিরাজরা বন্ধ করে দিছে, যার কোনো কোনো কাজ তার সফল হচ্ছে না, কোনো রুগী আসে না, কেউ আসে না। এক কথায় সবকিছু বন্ধ হয়ে গেছে। যদি কেউ কোনো ব্যক্তির এরকম হয়ে থাকে, তাহলে তার জন্য আজকের ভিডিওটা। যদি কোনো মনে করেন যে আপনার আগে কাজ কাম হতো, এখন সবকিছু বন্ধ করে দিছে তান্ত্রিকরা, আপনার সবকিছু নষ্ট করে দিছে, আপনার কোনো রকমের কোনো কর্ম বন্ধ করছে, চাকরি বন্ধ করছে, রিজিক বন্ধ করছে, সবকিছু বন্ধ করে দেয়, এরকম দুষ্ট তান্ত্রিক বাংলাদেশে বা বাইরে এখন অভাব নাই। ভালো কাজ পারে না, কিন্তু দুষ্টমি, মানুষের ক্ষতি করা, এটা সব কবিরাজরাই পারে। এরকম হয়ে থাকে, তাহলে যে কোনো শনি মঙ্গলবারে 3টি লঙ্কা নিবেন, একটি পাতি লেবু নিবেন, নিয়ে 3 রাস্তার হালে যাবেন, 3 রাস্তার মোড় যেখানে, অথবা শ্মশানে যাবেন। ঘরে বসে করা যাবে না, 3 রাস্তার মোড় অথবা শ্মশানে। আর যদি আপনি নদীর কাছাকাছি থাকেন, নদীর পাড়েও গিয়ে করতে পারেন। তবে 3 রাস্তার আল এবং শ্মশানে গিয়ে করলে সবচেয়ে ভালো হয়। 3টি লঙ্কা নিবেন, কাঁচা লঙ্কা, একটি পাতি লেবু নিবেন, একটি কলা পাতা নিবেন। কলা পাতায় রেখে আপনি বসে, পূর্ব দিকে মুখ করে বসে এই মন্ত্র 7 বার পরে 7টি ফু দিবেন। এই লেবু এবং 3টা লঙ্কায় 7টা ফু দিবেন। 7টা ফু দেওয়ার পরে পিছনের দিকে না তাকাইয়া একটা ছুরি নিয়ে যাবেন, এক কোপে লেবু এবং লঙ্কা কেটে ফেলবেন। তবে কেটে ফেলার আগে আপনার মাথায় 7টা ঘুরি দিবেন। লেবু এবং লঙ্কা হাতে ধরে মাথায় 7টা ঘুরি দিবেন। 7টা ঘুরি দেওয়া হয়ে গেলে সামনে কলা পাতার উপরে রেখে এক কোপে কেটে ফেলবেন। কেটে ফেলে পিছনের দিকে না তাকাইয়া সোজা বাড়িতে চলে আসবেন। আপনার এসে দেখবেন আপনার সবকিছু কেটে গেছে, এবং যে আপনার উপরে বান চালিয়েছে, যে আপনাকে ক্ষতি করার চেষ্টা করতেছে, দেখবেন তার উপরে এই বান সম্পূর্ণ ঘুরে তার উপরে চলে গেছে। অনেকেই আছে দুষ্টতান্ত্রিক, যারা কোনো মানুষের ভালো দেখতে পারে না, মানুষের ভালো দেখলে তাদের চুলকানি উঠে যায়, তারা ক্ষতি করে। আমার পিছনেও অনেকগুলি তান্ত্রিক লেগেছে, যারা আমি ইউটিউবে ভিডিও দিই, তারা চাইতেছে না আমি অন্যান্য যারা কাজ করতেছি, তারা জোর করে আমার থেকে ছিনিয়ে নেবে, শিখবে, সেই বিভিন্ন রকমের। যদি এরকম আপনাদের সঙ্গেও হয়ে থাকে, তাহলে আজকের মন্ত্রটা তাদের জন্য এটা কাটান করবেন। তবে হ্যাঁ, এটা আমি অ্যাপ্লাই করে দেখি নাই, তবে আপনারা দেখে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে ইনশাল্লাহ কতটুকু আপনারা সফলতা পেয়েছেন। তবে এই মন্ত্র আমি পরীক্ষা করে দেখেছি হাত চালাইয়া, যে মন্ত্র খুবই কাজের, এবং এই যমরাজ নিমন্ত্রণ কিতাবের যতগুলি মন্ত্র আছে, প্রতিটা মন্ত্রেই খুব কাজের, তবে সঠিক নিয়মে করতে হবে। আমি নিয়মটা আবার একবার বলে দিচ্ছি আপনাদের স্বার্থে। নিয়মটা হলো, যে কোনো শনি মঙ্গলবার 3টি কাঁচা লঙ্কা নেবেন, একটি লেবু নেবেন, নিয়ে 3 রাস্তার আল অথবা শ্মশানে যাবেন অথবা নদীর পাড়ে যাবেন, গিয়ে পূর্ব দিকে মুখ করে বসবেন, সামনে একটা কলা পাতা রেখে তার উপরে মরি লঙ্কা, 3টা লঙ্কা এবং একটি লেবু নিয়ে বসে এই মন্ত্র 7 বার পরে 7টি ফু দিবেন। 7 বার পড়া হয়ে গেলে তারপর লঙ্কা এবং লেবু হাতে নিয়ে মাথার উপর 7টা ঘুরি দিবেন। ঘুরি দিয়ে কলা পাতার উপরে লঙ্কা এবং লেবু রেখে
এক কোপে ছুরি দিয়ে কেটে ফেলবেন। কেটে ফেলে পিছনের দিকে না তাকাইয়া সামনে হেঁটে বাড়িতে চলে আসবেন। অবশ্যই বাড়িতে এসে লবণ দিয়ে হাত ধুবেন। দেখবেন ওই ব্যক্তির, যার কাটান আপনি করেন, আপনার নিজের করেন অথবা অন্য কেউর করেন, তাৎক্ষণিক তার সবকিছু কেটে গেছে। আর সবার কাছে একটাই অনুরোধ করব যে, যেকোনো জিনিস কাটান করলে বা যেকোনো জিনিস করতে গেলে অবশ্যই দেখবেন মুহূর্তের মধ্যে সবকিছু কেটে একদম ভস্ম হয়ে গেছে এবং ওই বান তার দিকে ঘুরে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওর কোনো অংশ যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন এবং জেনে নিবেন। আর অযথা কেউ কমেন্ট করবেন না। বুঝে শুনে আপনি কির জন্য জিজ্ঞেস করতেছেন সেটা ভালো করে অনেকে যা লেখেন, আসলে এই লেখাগুলো আমি বুঝতেছি না যে আপনারা কি লেখেন। বুঝে শুনে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।